আমার রসবড়া বানাতে গিয়ে যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমি তা কখনো কল্পনাই করিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি মজার ঘটনা শেয়ার করতে চলে এলাম। সেমাইয়ের রসবড়ার একটা রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটা তৈরি করতে গিয়ে আমার সঙ্গে কি হয়েছিল সেটা আপনাদেরকে বলবো। আমি এখানে আমার প্রয়োজন উপকরণ নিয়ে নিলাম: সেমাই, চিনি, গুঁড়ো দুধ এবং ডিম। চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিই। এখন ওয়েট করবো পানিটা গরম হয়ে আসা পর্যন্ত। 1 চিমটি পরিমাণের লবণ এবং 1 চিমটি পরিমাণের ফুড কালার এখানে আমি অ্যাড করে দিলাম। পানিটা গরম হয়ে গেলে সেমাইগুলো দিয়ে সাথে সাথে চুলাটা অফ করে আবার পানিটা সেমাই থেকে ঝরিয়ে নেব। সেমাইটা যেহেতু অনেক চিকন, একটা বেশিক্ষণ গরম পানিতে রেখে দিলে এটা একদম ভর্তা হয়ে যাবে। এই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। অন্যদিকে আবার একটি কড়াইয়ে আমি 1/2 লিটার পরিমাণের দুধ আমি কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম 2টা এলাচ, 1 চিমটি লবণ এবং 1/4 কাপ পরিমাণের গুঁড়ো দুধ। আর তার সঙ্গে দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি আর 1 চিমটি পরিমাণের ফুড কালারটা এখানে আমি অ্যাড করে দিলাম। অন্যদিকে সেমাই আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং একটা ডিম এখানে অ্যাড করে ভালো করে একসঙ্গে মিক্স করে নেবেন। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন বা 1-2 ফোঁটা ঘি বা বাটার ইউজ করতে পারেন, তাহলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে কিছুটা ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দিতেও পারেন। আমরা তো খাবারগুলো তৈরি করি যত যেন বেশি টেস্ট হয়ে থাকে, এই জন্য ঘরের খাবারের সঙ্গে বাইরের খাবার কখনোই তুলনা করা যায় না। এখানে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, খুবই সামান্য পরিমাণের তেল এখানে আমি দিয়ে দিলাম এবং অপেক্ষা করব কড়াইটা গরম হওয়া পর্যন্ত। এখানে আমি অন্যদিকে দুধটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এখন সেমাইয়ের যে আমি রসবড়া তৈরি করব তার জন্য আমি এখানে গোল গোল পেঁয়াজুর আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা শেপ দিয়ে নিতে পারেন। এখন হাতের আঙুলে অল্প ফুড কালার নিয়ে আমি এটাকে উপর থেকে দিয়ে দিলাম যেন পিঠাগুলো দেখতে আরো আকর্ষণীয় এবং সুন্দর লাগে। একটু নকশি করে নিলাম পিঠার উপর থেকে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন এক পিসটা হয়ে গেলে আমি সবগুলোকে উল্টিয়ে দেব। এই রেসিপিটাও কিন্তু আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে এটা আমার কাছে। কিন্তু এটা তৈরি করতে গিয়ে যে আমি এরকম বিপদে পড়ে যাব, আমার রসবড়ার মান সম্মানটাই শেষ হয়ে গেল। তো ভিডিওটা পারফেক্ট ছিল, জাস্ট একটু ভুলের কারণে এরকম হয়ে গিয়েছে, কিন্তু সবকিছুর পরিমাণ কিন্তু একদমই ঠিক ছিল, কিন্তু দুধের পরিমাণটা একটু কম হয়েছে, কারণ আমি সবগুলো দুধে দেবো না, কিছুটা আমি এমনি খাওয়ার জন্য রেখেছিলাম আর কিছুটা আমি দুধে দিয়েছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন গরম গরম আমি এটা দুধে অ্যাড করে দিব। এই যে দিকে দেখেন প্যাকেটের দুধগুলো এরকম সমস্যা হয়ে থাকে। আমি যে গুঁড়ো দুধ এখানে ইউজ করেছি যার কারণে আমি এটা বুঝতে পারিনি। যখন সেমাইয়ের বড়াগুলো এটাতে অ্যাড করতে গেছি তখন গিয়ে দেখি এই অবস্থা। এখন আর কি করার বলেন, তারপরে এটাতে অ্যাড করে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন না। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।